জানেন তো, অতিরিক্ত আবেগে আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যেখানে আপনার আবেগের মূল্যায়ন নেই, সেখান থেকে দূরে সরে থাকুন। সেখানে যাওয়া বন্ধ করে দিন। যারা আপনাকে অবমূল্যায়ন করছে, দেখতে পারবেন কিছুদিনের মধ্যে তারাই আপনাকে মূল্যায়ন করবে। তাই আবেগের জায়গা থেকে সরে আসুন, বাস্তবতায় পা রাখুন। আগে নিজেকে ভালোবাসুন, নিজের কাজকে প্রাধান্য দিন। নিজেকে ভালো না বাসলে সেই মানুষ কখনোই অন্যকে ভালোবাসতে পারে না। তাই সবসময় নিজের জীবনকে, নিজের কর্মকে প্রাধান্য দিতে চেষ্টা করবেন। আপনার কান্না, আপনার দুঃখ কষ্ট এগুলো মানুষ শুনবে ঠিক, কিন্তু এগুলো শোনার পর আপনাকে আর কখনোই মূল্যায়ন করবে না। তাই নিজেকে মানুষের কাছে প্রেজেন্ট করার সময় শুধু নিজের সফলতাটাই বলবেন, কখনো দুঃখের কথা বলবেন না। মানুষ শুধু শুনতে চায় আপনার সফলতায় কোথায় গিয়ে দাঁড়িয়েছেন। আপনার দুঃখকালীন কষ্টগুলা এগুলা মানুষ শুনতে চায় না, আর শুনলেও মনোযোগ দিয়ে শোনে না। তাই নিজেকে প্রেজেন্ট করার সময় সবসময় সফলতার দিকটাই তুলে ধরে মানুষ। আসেন এবার কাজের কথায় আসি। তো আমি পার্সেল রেডি করতেছি, ভাবলাম আপনাদের কাছেও একটু শেয়ার করি। তো আমার এখানে 3টা ড্রেস আজকে পার্সেল রেডি করি। তো দেখেন, এগুলো ছিল কাটা কাপড়, আমি মেসিং করে সেলোয়ারের কাপড় এবং ওড়না দিয়েছি। বেক্সি বয়েল, যেটা আমার এই বেক্সি বয়েল কাপড়গুলো অনেক বেক্সি বয়েল কাপড়গুলো পাতলা, কিন্তু আমার এটা অনেক গর্জিয়াস এবং ভারী। কালারটাও গ্যারান্টি আছে, কারণ আমার মায়ে আগে বানাইছে। তারপর আমি এই যে দেখেন, ফুলের সাথে মেসিং করে সেলোয়ার আর ওড়নাটা মেসিং করে দিয়েছি। এটার কালার নেই, ব্লু কালার সাধারণত জ্বলে যায়, কিন্তু আমার এই কালারটা অনেক ভালো পড়ছে। তো আমি মেসিং করে সব কিছু দিয়ে দিলাম। তারপর আমি সাধারণত যাদেরকে ড্রেস দিই, খুলে দেখে শুনে তারপর নিতে বলি, আর না হলে আমি খুলে চেক করে তারপর পার্সেলগুলো প্যাকিং করি। কারণ নিয়ে যাবার পর যাতে না বলে যে এই সমস্যা ওই সমস্যা, রিটার্ন আসতে ওইগুলো অনেক সমস্যা হয়। তো এই জন্য আমি দেখে শুনে তারপর পার্সেল রেডি করি, যাদেরকে দিই। আর যদি কাস্টমার বাড়িতে এসে নিয়ে যায়, তাহলে কাস্টমারকে চেক করে নিয়ে যেতে বলি। তো এগুলো করলে নিজেরা রিটার্ন বেশিরভাগ আসে না, বা ফেরত মালও বেশি আসে না। তো এই যে দেখেন, আমি 3টা ড্রেস নিয়েছি। এটা হলো স্লাব কটনের মাধ্যমে, ওড়নাটা কোটা করা, তারপরে 3 পিসটাও কোটা করা, অনেক গর্জিয়াস একটা কাপড়, খুবই ভালো মানের। তারপর দিচ্ছি বাড়িতে রাফ ইউজ করার জন্য একটা ড্রেস, এই যে নেভি ব্লু কালারের। সালোয়ারটাও পেয়ে যাবেন প্রিন্টের, ওড়নাটা 5 হাত, সুতির মধ্যে, গরমের জন্য খুবই আরামদায়ক। তো আমি তিনোটাই রেডি করে নিলাম। এখন পার্সেলটা করে নেই। তো আমরা যেই কাজে করি না কেন, সবসময় মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে করতে চেষ্টা করব। সফলতা আজকে না হয় কাল, কাল না হলে পরশু অবশ্যই আসতে বাধ্য থাকবে, কারণ পরিশ্রম কখনো ধোঁকা দেয় না। মানুষ মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু পরিশ্রম ধোঁকা দেয় না। হয়তো কারো সফলতা তাড়াতাড়ি আসে, কারো একটু দেরিতে আসে, কিন্তু আসবে, এটা নিশ্চিত ধরেন। তো আমরা যেই কাজে করি না কেন, নিয়মিত একটু একটু করে করার চেষ্টা করব। আর সব সময় ব্যবসা ক্ষেত্রে সৎ থাকতে চেষ্টা করবেন, মানুষের উপর জুলুম না করতে চেষ্টা করবেন। ব্যবসা আপনি যতই লাভ করেন কোনো সমস্যা নেই, তবে একটা জিনিস আছে যে জুলুম, কাস্টমারের সাথে আমরা জুলুম করব না। ভাই, আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা অনলাইনে ব্যবসা করি, সীমিত লাভ করি। সবাই কীরকম করে জানি না, আমি 20% লাভ করি, আর অনেকে 30%ও করে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি কাস্টমারের সবসময় বলি যে আমি 20% প্রফিট করি। এবার আপনারা বুঝেন, অনেকে কাপড়ের কোয়ালিটি বুঝতে চায় না, বলে যে বাজারে তো আপনার কাছে কেন। তো ভাই, প্রথমে কোয়ালিটি বুঝতে হবে। কোয়ালিটি বুঝতে হবে, কোয়ালিটি বুঝে আপনাকে, ডিজাইন একই হলে, একই ক্যাটাগরির হলে কিন্তু কোয়ালিটি এক হয় না কখনো, কাপড়ের মধ্যে ভিন্নতা থাকে। সেটা কাস্টমারকে বুঝিয়ে সুজিয়ে সুন্দর করে বলবেন, তাহলে তারা বুঝতে পারবে। এবং একবার যারা নেবে, তারা যদি রিপিট আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনার কাপড়ের মান সম্পর্কে তারা বুঝতে পারছে। তো সবাই ভালো থাকবেন।